আলু যখন একটু দাম বাড়ে, আগে সরকার করেছে বর্ডার সিজ করেছে, মূলত সিজ করে আলুগুলোকে মুনাফার লোভেতে পাচার করেছে নিজেরা, দিয়ে আমাদেরকে ব্যবসাদারদের পাচারকারী, মুনাফাখোর, কালোবাজারি এইসব আখ্যা দিয়ে গেছেন। ওনার রাতের অন্ধকারে আলুগুলোকে পাচার করেছেন টাকার বিনিময়ে। তো এই সরকারের কাছে একটাই আর্জি, শিল্পটা বাঁচুক, চাষি বাঁচুক, কিভাবে আলুটা ক্রয় বিক্রয় হয় বা দাম বাড়ে, সেই জন্য সরকারের কাছে আমাদের কাতর আর্জি জানাচ্ছি। এবছর সর্বোচ্চ রেকর্ড আলু লোড হয়েছে ভারতের সবকটি রাজ্যেই। সম্প্রতি পশ্চিমবঙ্গ সরকার পরিবর্তন হয়েছে। নতুন সরকারের কাছে বাংলার কৃষক ও ব্যবসায়ীদের একটাই আর্জি, যেনতন প্রকারে যেন আলুর দাম বৃদ্ধি হয়, মুনাফা না হোক, অন্ততপক্ষে যেন আলু চাষের খরচ ও হিমঘর অবধি আলুটা সংস্করণের খরচটুকু যেন ওঠে। নমস্কার, আপনারা দেখছেন ইন্ডিয়া পটেটো নিউজ। আজ আমরা আলুর বাজারের খবরাখবর নিতে এসেছি বাঁকুড়া জেলার চাতরা এলাকার করুণাময়ী হিমঘরে। আজকে রেডি জ্যোতি আলুর দাম, বন্ডের বাজার দর, আলুর বর্তমান অবস্থা নিয়ে কি বলছেন বাঁকুড়া চাতরা গ্রামের আলু চাষি এবং ব্যবসায়ীরা, চলুন শুনে নিই। আমাদের চ্যানেলে দেখানো আলুর বাজারের সঠিক এবং নির্ভুল খবর উপকৃত করে দেশ বিদেশের কোটি কোটি কৃষক এবং আলু ব্যবসায়ীদের। তাই চ্যানেলটি প্রথম দেখে থাকলে সাবস্ক্রাইব করুন ও ফেসবুক পেজটি প্রথম দেখে থাকলে ফলো করুন। প্রতিবেদনটি শেয়ার করে সেই সমস্ত মানুষের কাছে পৌঁছে দিন যারা আলু চাষ এবং আলু ব্যবসার সাথে যুক্ত আছেন। নমস্কার দাদা। নমস্কার দাদা সকলকে নমস্কার। নমস্কার। আপনার পুরো নামটা একটু বলুন। অনুপ মন্ডল। আপনাদের চাতরা মাধবগঞ্জ যে প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতি রয়েছে তার কোন পদে আছেন? আমি সেক্রেটারি পদে আছি। সম্পাদক। তো আলু তো বাসায় হচ্ছে, একটু সাইড দিন, আমি আগে আলুর কোয়ালিটিটা একটু দেখানোর জন্য বলবো। এটা দাদা গড় কোয়ালিটি, তাই তো? হ্যাঁ, গড় কোয়ালিটি, জ্যোতি আলু। আপনাদের আজকে মোটামুটি আপনাদের এখানে গড় কোয়ালিটি যে রেডি জ্যোতি আলু কি মার্কেট হচ্ছে? রেডি জ্যোতি আলুর আজকে দাম 630 থেকে 40 টাকার মধ্যে কুইন্টাল। আর ডালা হয় না কিনা শুধু গড়ের কাছে? না, আমাদের এদিকে গড়ের কাজটা বেশি হয়। গড় আলুর মোটামুটি জ্যোতি আলুর এই যে এই আলুগুলো যেগুলো একটু বোল্ডার মানে বিরিয়ানির আলু হয়, যেগুলো বাছাই হচ্ছে, তার মার্কেটটা কি আছে বিরিয়ানি বাছাই? এইবার যদি আলুটা বেশি একটু মোটা হয় তখন আমরা বোল্ডারটা ধরি, তো ওটা একই দামে বিক্রি হয়। আর ক্যাট এবং কাট পিসের কি দাম আছে? কাট পিসের দাম একদমই খুবই কম, আর ক্যাটের দাম মোটামুটি 80 টাকা প্যাকেট, পার প্যাকেট 80 টাকা। জ্যোতি আলুর ফ্রি বন্ড কিরকম কি মার্কেট আছে? ফ্রি বন্ড আজকে দাম আছে 235 টাকা প্যাকেট। 170 ভুল বললাম। হ্যাঁ, মানে কতটা বললেন? 170 থেকে 75 টাকা। 170 থেকে 175 টাকা প্যাকেট ফ্রি বন্ডের দাম। জ্যোতি আলু ছাড়া আর কি কি আলু আজকে আপনাদের এখানের এই করুণাময়ী হিমঘরে পড়েছে? আমাদের করুণাময়ীতে মোটামুটি হিমঘরে জ্যোতি, মূলত বেশি জ্যোতি আলু আছে, আর পোগরাজ সবটাই জ্যোতি আলু। আর এই যে একদম গুল্লাগুলো, এই গুল্লাগুলোর কি রেট হচ্ছে আজকে? 80 টাকা বস্তা। যেটা বললেন 80 টাকা বস্তা, এটা কোথায় যায়? বিহার? গরুর খাবারের জন্য নিয়ে যায়, খদ্দের নেই একদম। আর ডালা যেহেতু হয় না এখানে, তো তাই মাঝালাটা হয়নি। মোটামুটি আজকে আলুর যা মার্কেট আছে গতকালকের তুলনায় মার্কেট কি বেড়েছে না কমেছে না একই আছে? একই আছে মোটামুটি। এখন সকাল প্রায় 11:30 বাজছে। আজকে সম্ভবত কোলাঘাটে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আলু নিয়ে একটি বৈঠক করছেন অবিভক্ত মেদিনীপুর জেলার সমস্ত বিধায়কদেরকে নিয়ে, আলু নিয়ে। তো মিটিং এ ওভারঅল মানে সরকারের কাছে আলু নিয়ে কোন কোন বিষয়গুলো তুলে ধরবেন, বা এখন আলুর দাম একদম তলানিতে, যাতে চাষিরা বাঁচে, আলু সমাজ বাঁচে, আগে সরকার যা করেছে, যাতে এই সরকারের কাছে কি কি অনুরোধ বা আর্জি রাখবেন দাদা? এই সরকারের কাছে আমাদের একটাই আর্জি, বিগত সরকার যা করেছে পুরো কৃষি শিল্পটাকেই নষ্ট করে দিয়েছে, তথা আলু ব্যবসাদার প্লাস স্টোর সংগঠক যারা আছেন, স্টোর মালিক অ্যাসোসিয়েশন, সবাই একদম ঢুকছি আমরা পথে বসার উপক্রম। তো আলু যখন একটু দাম বাড়ে, আগে সরকার করেছে বর্ডার সিজ করেছে, মূলত সিজ করে আলুগুলোকে মুনাফার লোভেতে পাচার করেছে নিজেরা, দিয়ে আমাদেরকে ব্যবসাদারদের পাচারকারী, মুনাফাখোর, কালোবাজারি এইসব আখ্যা দিয়ে গেছেন। ওনার রাতের অন্ধকারে আলুগুলোকে পাচার করেছেন টাকার বিনিময়ে। তো এই সরকারের কাছে একটাই আর্জি, শিল্পটা বাঁচুক, চাষি বাঁচুক, কিভাবে আলুটা ক্রয় বিক্রয় হয় বা দাম বাড়ে, সেই জন্য সরকারের কাছে আমাদের কাতর আর্জি জানাচ্ছি। নতুন সরকার আসার ফলে আপনাদের যে কালোবাজারি, মুনাফাখোর, পাটকাবাজ, পাচারকারী ইত্যাদি ইত্যাদি আরো যা যা
আপনাদের ওপর যে মানে কি বলবো যে বলা হতো আগের সরকারের আমলে, এই সরকার আসার ফলে কিন্তু সেই দগমাটা এই সরকার মুছে দিয়েছে এবং যথেষ্ট আপনাদের সঙ্গে ভালো ব্যবহারও সরকার করেছে প্রথম একদম, মিটিং এ, একদম, এবং একদম। আলু নিয়েও মোটামুটি সহৃদয় প্রকাশ করছে। আপনার কি মনে হচ্ছে যে এই নতুন সরকার আসার ফলে এত ওভারলোডিং হওয়া সত্ত্বেও এবছরে মার্কেট কি ভালো হতে পারে? চাষিরা এটা জানতে চায়। আমরা যথেষ্ট আশাবাদী যে নতুন সরকার এসেছে এবং মানবিক মুখ্যমন্ত্রী মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয় এবং কৃষি বিপণন মন্ত্রী আশ্বাস দিয়েছেন আলুর উপর কোনো নিষেধাজ্ঞা জারি থাকবে না বা কৃষির উপর কোনো নিষেধাজ্ঞা চলবে না। আপনাদের এই চাতরা মোকামে মূলত দুটো স্টোর, আমরা এই যে স্টোরটাতে রয়েছি এই স্টোরটাতে মোটামুটি ক্যাপাসিটি কত আর এবছর কেমন আলু লোড হয়েছে? ক্যাপাসিটি 3,70,000-এর মতো লোড হয়েছে। ফুল লোডই আছে মোটামুটি। মানে যা হ্যাঁ, লোড ফুল ফুল। 3,60,000 মতো লোড আরেকটা যে রয়েছে মন্ডল কোল্ড স্টোরেজ ও 3,20,000 লোড হয়েছে। 3,20,000 লোড হয়েছে। দুটো স্টোরের কোনোটাতেও কোম্পানির আলু থাকে নাকি? না, মন্ডল স্টোরের ক্যাপাসিটিটা বেশি ও কোম্পানির আলুটা আছে। দুটো স্টোর থেকে মোটামুটি এখনো পর্যন্ত আলু নিকাশি কেমন বা নিকাশির পরিস্থিতি কেমন? না, নিকাশির মান খুব খারাপ আছে, তো 5%-এর মতো আলু বেরিয়েছে এখন পর্যন্ত। আর শুধু আজকে আপনাদের এই করুণাময়ী হিমঘর থেকে বা ওই মন্ডল কোল্ড স্টোরে দুটো স্টোর থেকে মোটামুটি শুধু আজকে কত ব্যাগ আলু নিকাশি আছে? মন্ডল স্টোরে আলু আজকে পড়েনি, নীল আছে। করুণাময়ী 1100 প্যাকেটের মতো পড়েছে। এই যে আলুটা যেটা রেডি হচ্ছে এটা তো আপনিই বাছাই করছেন, মানে আপনিই তো আজকে রেডি করে হ্যাঁ, হ্যাঁ। বাইরে বিক্রি করছেন। হ্যাঁ। আপনারই বোধহয় 2 গাড়ি আজকে লোড হচ্ছে। হ্যাঁ, 2 গাড়ি। তো মোটামুটি এটা কোথায় পাঠাবেন আলুটা? গড় কোয়ালিটির যে জ্যোতি আলুটা আজকে রেডি হচ্ছে এটা আমাদের রাঁচি যাচ্ছে। রাঁচি? হ্যাঁ, বাহ, রাঁচি এখান থেকে আলুটা যায় ওখানে? হ্যাঁ, রাঁচি মার্কেটে প্রথম থেকেই যাচ্ছে। ও, মার্কেটে মোটামুটি এখন চাহিদা কেমন আছে দাদা? চাহিদা মোটামুটি আছে। বিহার ঝাড়খণ্ড আলুটা খাচ্ছে, উড়িষ্যা টুকটাক যাচ্ছে, তো উত্তরে একদমই আলু যাচ্ছে না। যে উত্তর মার্কেটে আমাদের যেটা কাজ হয়, বীরভূম বলুন, বীরভূম বলুন, মুর্শিদাবাদ, হ্যাঁ, এই সব মালদা কোনো আলু এখন পর্যন্ত যাচ্ছে না। কারণটা কি আলুর কারণটা এখন নর্থ বেঙ্গলের আলু কিছু ঘরে থাকার জন্য সেই আলুগুলো সব আসছে। আমাদের এখানে আলুটা পরিবহন খরচ যা আছে সেই তুলনায় ওনাদের অনেকটাই কমে পাচ্ছেন ওখান থেকে। তো একটা দুটো স্টোর খুলছে ওখান থেকে, এবার আস্তে আস্তে দেখা যাক দামটা কি হয়। নর্থ বেঙ্গলে যে স্টোর খুলছে, হ্যাঁ, তো সেই হিসাবে দাম কেমন হয় স্টোর আলুটা দেখা যাক। আমাদের বিগত কয়েকটা রিপোর্টে আমরা যেটুকু বুঝতে পারছি যে বক্তারা বলছেন যে চাষিরা আলুটা বিক্রি করতে হয়তো চাইছে, কিন্তু বাজারে খরিদ্দার না থাকার কারণে বা দামটা কম থাকার কারণে চাষিরা আলুটা বিক্রি করছে না। এবছরে কৃষকদের আলু লোডিংটা সব থেকে বেশি। একদম। তো সেক্ষেত্রে ধরুন আলুটা যদি জমতে থাকে তাহলে তো একটা সময় পর দামের ক্ষেত্রে পতন দেখা যাবে, তাই না? একদম। তো সেটা যাতে না হয়, কৃষকরা যাতে আলুটা বিক্রিও করতে থাকেন এবং মোটামুটি একটা যার যেমন আলুই রয়েছে সেই রেশিও অনুযায়ী যাতে দামটা পায়, তার জন্য তাদেরকে কি বলবেন? কৃষকরা এবছর আলুটাকে অনেক পরিশ্রম করে কষ্ট করে স্টোরেতে মজুত করেছে, সেই হিসাবে কৃষকরা এখন আলু বিক্রি করতে চাইছে না, যেহেতু দাম পাচ্ছে না। যদি 250 টাকা প্যাকেট বা 300 টাকা প্যাকেট আসে, অনেক কৃষকই আলু বিক্রি করবে এরকম আশা। এই যে গত পরশু দিনে গড়বেতার বিধায়ক সাহেব মাননীয় প্রদীপ লোধা মহাশয় উনি বলেছেন যে সরকার যাতে দায়িত্ব সহকারে ভিন রাজ্যে নয় ভিন রাষ্ট্রে আলু পাঠায় তার ব্যবস্থা করার উদ্যোগ নেবে এসি কন্টেনারে জাহাজের মাধ্যমে। ধরুন পশ্চিমবঙ্গের আলু যে সমস্ত দেশে যায় না, আজকে ধরুন দায়িত্ব সহকারে যদি শ্রীলঙ্কা পাঠানো যায় বা সেসব মার্কেটে যদি এখানকার আলু যদি খাওয়ানো যায় বা শুরুটা যদি করা যায়, এই প্রয়াসটা কিভাবে করা উচিত বলে আপনার মনে হয়? সরকার যদি দৃষ্টিভঙ্গিতে দেখেন যে এবছর আলুটা লোড বেশি হয়েছে, চাষ বেশি হয়েছে, পশ্চিমবাংলার বাইরে তো আলু যাচ্ছে, নিষেধাজ্ঞা নেই। যদি বাইরে বা অন্য রাষ্ট্রেও আলু পাঠানো যায়, সেই জন্য সরকারের অন্য রাষ্ট্রে পাঠানো যায়, সরকারের দৃষ্টি আকর্ষণ করছি। আর ধরুন এক রাজ্যের আলু, ধরুন এখানে এই রাজ্যের আলু অন্য রাজ্যে যাচ্ছে ঠিক আছে, কিন্তু সেখানেও তো আলুটা রয়েছে। আজকে ধরুন উড়িষ্যার মতো রাজ্যে সেখানেও তো স্টোরেতে প্রায় 22-23 লক্ষ প্যাকেট আলু এবছর লোড হয়েছে। এই যে অন্যান্য রাজ্য চাষ শিখে গেল, আসাম, সেখানেও 100 লোডিং এর সময় এখান থেকে র্যাকের মাধ্যমে প্রচুর আলুটা লোড হয়েছে। এই সমস্ত কারণগুলোর জন্যই কি মূলত বাইরের রাজ্যগুলোতে আলুর ডিমান্ডটা কম? একদম একদম।
আর এখান থেকে ওই- কলকাতা লোডিং হয় না? হ্যাঁ, কলকাতা ডালাটা হয়, কিন্তু আমাদের এখানে তো হয়নি, পাশের থেকে হয়, রামডিয়া টামডিয়া থেকে যে ডালা টাইপের আলু হয় সেই টাইপের আলুটা যায়। হরদেব সিং সাংঘার এস মার্কা ও সুখজিৎ সিং ভাট্টির বি মার্কা আলু বীজ বিক্রয়ের বিশ্বস্ত প্রতিষ্ঠান ঘোষাল এগ্রিকালচার এন্টারপ্রাইজ। দীর্ঘ 1 দশকেরও বেশি সময় ধরে প্রতিটি কৃষকের বিশ্বাসের আরেক নাম ঘোষাল এগ্রিকালচার এন্টারপ্রাইজ। খুচরো ও পাইকারি বীজ বিক্রয় করা হয়। প্রযত্নে শম্ভুনাথ ঘোষাল। আমাদের 2টি কাউন্টার আছে। হরদেব সিং সাংঘার এস মার্কা পিওর কাউন্টার ধনিয়াখালী হল স্টেশনের কাছে ঘোষাল মার্বেল সন্নিকট, এবং সুখজিৎ সিং ভাটির বি মার্কা পিওর কাউন্টার বেলমুড়ি হাটতলা হুগলি। এছাড়াও আমাদের বেলমুড়ি হাটতলার কাউন্টারে মাহিন্দ্রার কলম্বো আলু পাওয়া যায়। মোবাইল নাম্বার 9434301523। অরিজিনাল ভাট্টি এস, জিএস, কেএফ, কেতন, জেএফ, এনএএফ, টিএফ সহ বিভিন্ন নামি দামি উচ্চ ফলনশীল সেরা পাঞ্জাব আলু বীজ মানে তারকেশ্বরের সারদা আলু বীজ ভান্ডার। আইটিসি টেকনিক ও হিমালিনী ও মাহিন্দ্রা কোম্পানির কলম্বা স্পেশাল বীজের সেরা পরিবেশক তারকেশ্বরের সারদা আলু বীজ ভান্ডার। প্রোপাইটার প্রদ্যুৎ কুমার দাস। ঠিকানা টিসি রোড, তারকেশ্বর নতুন বাস স্ট্যান্ড, হুগলি। ফোন নাম্বার 9434011411 অথবা 9933442118। চাপাডাঙ্গায় উন্নত মানের পাঞ্জাব আলু বীজের একমাত্র ঠিকানা তারকনাথ আলু ভান্ডার। সংঘা, ভট্টি, খালসা, কপুর, করণ, কিষান সহ পাঞ্জাবের নানা নামি দামি কোম্পানির আলু বীজের বিশ্বস্ত প্রতিষ্ঠান তারকনাথ আলু ভান্ডার। আমাদের ঠিকানা কলেজ রোড, চাপাডাঙ্গা, হুগলি। প্রোপাইটার তারকনাথ নাগ ও মহারাজ নাগ। ফোন নাম্বার 9883465765। নমস্কার দাদা। নমস্কার, কি নাম আপনার? তপন মন্ডল। আপনাদের ইউনিটের কোন পদে রয়েছে? আমি সভাপতি পদে আছি। তপন দাদা, আলুর যে মার্কেট, এটা নিয়ে প্রত্যেকেই এখন রীতিমতো হতাশায় ভুগছেন প্রত্যেকেই। তবে আপনি এটা কি মনে করেন, আজকে ধরুন যদি প্রাক্তন এটা কি আপনি প্রথমে আপনাকে এটা বলুন যে এটা কি মনে করেন যে সরকার পরিবর্তনে মানুষের সেন্টিমেন্টটা আলুর ক্ষেত্রে একটু পরিবর্তন হয়েছে? এখন প্রথমেই বলি, প্রত্যেক মানুষের, বিশেষ করে চাষিবাসী, সরকার পরিবর্তন হয়েছে ভেবে ওরা আশা 100% করে রেখেছে যে আলুর একটা কোনো কিছু পরিবর্তন আনবে। তো এতে করে এই সরকার মহাশয় এখন কি করবে সেটা আমরা বলতে পারছি না এই মুহূর্তে। তো আমরাও আশাবাদী যে নতুন সরকার যেহেতু এসেছে, এটা কিছু না কিছু একটা করার মানে উদ্যোগ নেওয়াটা জরুরি। চৌঠা মের পর মানুষের সেন্টিমেন্ট বদলেছে আপনার এলাকায়? অবশ্যই বদলেছে। মানে এর আগের সরকার যদি থাকতো তাহলে কি মনে হচ্ছে এই দামটাও থাকতো না? সেটা দাম থাকাটা বড় কথা নয়, আলুর উপরে যে অত্যাচারটা করেছে আগের সরকার, সেটা হচ্ছে নির্মম অত্যাচার। সেই অত্যাচারের পরিপ্রেক্ষিতে চাষি বলুন, ব্যবসাদার বলুন, স্টোর কর্তৃপক্ষ বলুন, প্রত্যেকেই কিন্তু পঙ্গু হয়ে আছে। তো সেই পঙ্গুর জায়গাটা থেকে এখন সরে এসেছে। আজকে ধরুন ক্ষয় আউট হয়েছে, ভরসা ইন হয়েছে। হ্যাঁ, 100 বার। এরপরে আলুর ব্যবসাতেও তো মুক্ত, মানে অবাধ মুক্ত বাণিজ্য তো খুলে গেছে। হ্যাঁ, খুলে গেছে। প্রাক্তন সরকারের আমলে হয়তো যেটা মৌখিক ছিল, নতুন সরকার গঠিত হওয়ার সাথে সাথে 1 সপ্তাহের মধ্যেই তো আলু রপ্তানি, যাতে আলু কেন সমস্ত কৃষিজাত পণ্য যাতে এক নিষেধাজ্ঞা জারি তুলে নিয়েছে। অফিসিয়ালি ভাবে খাতা কলমেও সেটা করে দিয়েছে। হ্যাঁ। তো সেক্ষেত্রে ধরুন আপনারা যারা ভিন রাজ্যে কাজ করছেন, আর কোনো সমস্যা নেই তো যে বর্ডারে টাকা? না না না, সেসব কোনো সমস্যা নেই। বর্ডারে বলুন, কোনো থানায় বলুন, কোথাও কোনো পয়সা লাগে নাই। যেমনটা আমরা দেখতে পাই যে ধরুন বিভিন্ন ক্ষেত্রে আগের সরকারের আমলে সেটা বালি হোক বা ইত্যাদি আলুর গাড়ি হোক, সমস্ত কিছু ক্ষেত্রে দেখতে পেতাম যে এক থানা থেকে আরেক থানা, এক চেকপোস্ট থেকে আরেক চেকপোস্ট পেরোতে রীতিমতো তোলা দিতে হতো। সেই সমস্ত সমস্যাগুলো এখন আর নেই। না, নেই। আলুর মার্কেট নিয়ে কি বার্তা দেবেন আমাদের দর্শকদের? আলুর মাত্রা দেওয়া বলতে শুনুন, সবাই তো আশাবাদী। একটা পশ্চিমবঙ্গে অর্থনীতি ফসল হচ্ছে আলু। এইভাবে যদি মার খায়, যদি চাষের যদি উপযুক্ত ন্যায্য দাম না পায়, তাহলে চাষটাও পিছিয়ে যাবে, পশ্চিমবাংলাও পিছিয়ে যাবে। তো আমরাও নতুন সরকারের কাছে আবেদন রাখছি, এটা নিয়ে যেন দৃষ্টিভঙ্গি রাখেন। আপনি বলছেন যে চাষটাও পিছিয়ে যাবে বা সবকিছু, আমি ধরে নিচ্ছি দেখা গেল এই বছরে আলুটা যেহেতু প্রচুর আছে, হয়তো দেখা গেল মার্কেট হলো না। সামনের বছর বা অন্যান্য আগামী বছরগুলোতে এই জিনিসটা তো আর হবে না, যেটা উত্তরপ্রদেশের ক্ষেত্রে হয়েছিল। যে উত্তরপ্রদেশে যখন 24 সালে যখন সরকার ছিল, আমাদের এখানে যখন আমরা মানে চন্দ্রমুখী হয়তো 40 টাকা খোলা বাজারে বিক্রি হয়েছে,
জ্যোতি হয়তো 30 টাকা 35 টাকা বিক্রি হচ্ছে, এখানে আমরা দেখতে পাচ্ছিলাম বর্ডার বন্ধ হয়ে গেছে। কিন্তু ওইসব রাজ্যগুলো উত্তরপ্রদেশে, সেখানে ব্যবসায়ীরা চাষিরা তো মানে প্রচুর টাকা পয়সা মানে মুনাফা করেছেন বা আলু বিক্রি করে লাভ করেছেন। কোনোদিন যদি পশ্চিমবঙ্গে সেই স্ট্রাকচারটা আসে, আশা করছি আর বর্ডার সমস্যা বা হয়রানি এগুলো হবে না। না, সেটা হবে না। ওটা শুনুন, এই সরকারের দৃষ্টিভঙ্গি যেটা আছে, কৃষিজাত পণ্যের উপরে নিষেধাজ্ঞা জারি ওরা তুলে নিয়েছে। আশা করি আগামী দিনে এই জিনিসটা হবে না। বাবু নমস্কার। নমস্কার। কি নাম আপনার? ভাস্কর মন্ডল। ব্যবসায়ী? আমি চাদরা আলু প্রগতিশীল আলু ব্যবসায়ীর একজন সাধারণ সদস্য। আচ্ছা, চাষবাস তো করেন তো নাকি? চাষবাস করি না, মূলত ব্যবসা নিয়ে থাকি। ব্যবসা নিয়ে থাকেন। এবছরে আলু রাখা হয়েছে না রাখেননি? স্টক করেছেন? আলু খুব কম না রাখার মধ্যে, কম? কারণ প্রথম থেকেই দেখতে পাচ্ছি আলু তো মানে দাম খুব কম আছে। তো মানে এখন কি মনে হচ্ছে যে আলুটা স্টক করে নিলে কি গলার কাঁটার মতো কাঁটার মতো বিঁধে আছে, তো যারা স্টক করে তারা বিঁধেই আছে কাঁটার মতো। আপনাদের এলাকার এই যে দুটো স্টোর, এটা মূলত একদম প্রান্তিক গ্রাম। এই যে ধরুন চাতরা, মাধবগঞ্জ, এটা পুরোটাই গ্রাম। এখানে যে আলুটা সংরক্ষিত আছে দুটো স্তরে মিলিয়ে, যেটা খাবার আলু, জ্যোতি, পোকরাজ ইত্যাদি ইত্যাদি, বেশিরভাগটাই কি কৃষকের আলু নাকি ব্যবসায়ী? এখন এবছর প্রায় 70% আলু কৃষকের। আর আলুর দাম নিয়ে কি বলবেন? আলুর দাম বিশেষে বা এগুলো নিয়ে কি ভাবছেন? আলুর দাম ধরুন বিগত সরকার এদিকে তাকিয়ে বলুন। বিগত সরকার যেভাবে বোড়া ফোড়া ঘিরে এবং চাষিদের এবং ব্যবসায়ীদেরকে মানে মূলত শেষ করে দিয়েছে একদম। মানে যখন বাইরের স্টেটে দাম অনেক বেশি, আমাদের এখানে তখন মানে বোর্ডারে আটকে দিচ্ছে, গাড়ি যেতে যায় না, যার জন্য আলুর দাম এখানে বাড়ে না। আর মূলত এই জন্যই কিন্তু চাষিরা আর ব্যবসায়ীরা মিলে সরকারটা পাল্টে দিয়েছে। সরকারটা পাল্টানোর কারণ হচ্ছে এই আলুর দাম। আর এবছর যে সরকার, নতুন সরকার এসছে, আমরা আশা করছি সরকার চিন্তা ভাবনা করবে আলুর দাম বৃদ্ধি ব্যাপারে, যাতে বাড়ে, চাষিরা যাতে বাঁচে, ব্যবসায়ীরা বাঁচে, সাধারণ মানুষ যাতে বাঁচে। নমস্কার দাদা, কি নাম আপনার? নমস্কার, চিন্ময় মন্ডল। ব্যবসায়ী? চিন্ময় দাদা, আলুর যে ধরুন বর্তমান পরিস্থিতি, এইটা নিয়ে মানে হিমঘরে প্রচুর আলু মজুদ রয়েছে। আমি অন্যান্য কোনো জায়গার বলবো না, আপনার এখানে হিমঘরেতে প্রচুর আলু রয়েছে, লোডও বেশি হয়েছে, ওভারলোডিং ই আমি ধরছি অ্যাপ্রক্স। তো মোটামুটি আলুর এত মানে চাহিদা কম, অথচ আলুটা প্রচুর রয়েছে, আর দেখা যাচ্ছে সময়টাও কমে আসছে। স্টক বাড়ছে। আজকে 9 তারিখ জুনের, বোধহয় আজকে 9 তারিখ। তো সরকারকে আলুর কোন কোন দিকগুলো ঠিক করার অনুরোধ করবেন? মানে সরকারের কাছে বিশেষভাবে অনুরোধ রয়েছে যে এটা আমাদের ভিন রাষ্ট্রে আলুটাকে পৌঁছানোর জন্য, ভিন রাজ্যে নয়, কিন্তু প্রতিটা রাজ্যে কম বেশি আলু ওভারলোডিং আছে, এবং 1 থেকে 1.5 কোটি, 1.5 থেকে 2 কোটি পর্যন্ত এক এক রাজ্যে আলু ওভারলোডিং আছে। তাহলে চাহিদা যেটুকু যে পরিমাণ আছে তার তুলনায় কিন্তু আমাদের যোগানের পরিমাণ অনেক বেশি। তাহলে একমাত্র বাঁচাতে পারে এই শিল্পটাকে সরকার। আচ্ছা, আপনাদের এই যে ধরুন এখন আপনাদের এখানে এখন আলু উঠে গেছে, এখন এখানকার জমিতে কি কি চাষ হচ্ছে? এখন আমাদের আপাততকালীন আছে তিল, কিছু কিছু জায়গা জোনার, সবজি, তিল আদায় চলছে, ভরপুর তিল কাটা চলছে। কিরকম ফলন পেয়েছে চাষিরা এবারে? এই বছর বৃষ্টির জন্য ফলন একটু মারা হয়েছে। একটু তিল ছাড়া ভুট্টা কিছু হয়েছে? কিছু কিছু এলাকায় ভুট্টা হচ্ছে। ভুট্টাটা ধরছে আস্তে আস্তে, ওটা কখন তোলা হবে? ভুট্টা চলছে। ধান কাটা হয়ে গেছে? শুধু তিল এবং তার সাথে হচ্ছে ভুট্টা, এগুলো চলছে। সবজি আছে টুকটাক, কাঁচা সবজি। ডান নেই আপনাদের এখানে তো পাশে ডানে আছে। এখানে এখন কাঁচা সবজি কি কি চাষ হচ্ছে? ঝিঙে, পটল, ভেন্ডি। কাঁচা সবজির কিরকম দাম আছে এখন? 10 টাকা, 15 টাকা, কাঁচা সবজিতেও সেরকম বাজারেও 10-15 টাকা, 20 টাকার 20 থেকে 30 টাকার মধ্যে, হার্ডলি 40 টাকা বড় জন্য। গ্রাম বাংলার অর্থনীতিটা তোলা নিতে চলে গেছে, তোলা নিতে। হাতে নিয়ে বলুন ওটা। গ্রাম বাংলার অর্থনীতিটা একদম তোলানিতে চলে গেছে। এই তোলানি থেকে ফিরতে মিনিমাম আগামী 5 বছর 7 বছর লাগবে। আমাদের চাষিবাসী বেল্টের যা অবস্থা, যা বিগত সরকার যা করে দিয়েছেন, আগামী 5-7 বছর এই জায়গাটা আবার আসতে লাগবে, পুনরায় ফিরে আসছে। তার জন্য আমাদের গ্রাম বাংলার সমস্ত কিছু একদম তোলানি চলে, বাজার ঘাট থেকে আরম্ভ করে কোনো লোকজন নাই, কোনো খরিদ্দার নাই। এই স্টোরে মাত্র আমরা 4-5 জন, তাও আমরা ব্যবসা করতে আসিনি, আইকে এমনি বেড়াতে এসেছিলাম। দাদা বলছে যে আইকে প্রতিবেদন আছে, এই জন্যই একবার দাঁড়িয়ে। মানে কি অবস্থা, মানে আমাদের আসতেও মন যায়নি। আজকে সত্যি এই যে আপনি যে 2024 সালে বন্ডগুলো নিয়ে পকেটে করে গেছি আর এসছি, তখন ডিসেম্বরের আগে, নভেম্বরের লাস্টের দিকে, বুঝতে পারছেন। বন্ডগুলো নিয়ে গেছে, ঘরকে নিয়ে গেছে আর স্টোরে এসছি। কোনো খরিদ্দার নাই বিক্রি করার,
শুনছি নাকি মাদামগঞ্জের স্টোরে আলু রয়েছে, চাদরা গেলের পাম্পে লরিটাকে ধরে ফেলেছে পুলিশ, বলতে 20,000 টাকা। হ্যাঁ, সেই 24 সালে। সেই ব্যবসাদারটা মরে গেছে, সেই ব্যবসাদারটা আর আসতে পারে। আমরা তবু তো আসছি, 1 লিটার তেল কুড়িয়ে আসছি, সেই ব্যবসাদার গুলো আসতে পারে। বুঝতে পারছেন? এই যে ছোট্ট সিম্পল যে লজিকটা, মানে আজকে কি মানে আগে গাছটা লাগানো হয়েছে, এখন সেই গাছটা একটু একটু করে বড় হয়ে আস্তে আস্তে ফল দিচ্ছে, এই ছোট্ট বিষয়টাও কৃষকেরা বুঝতে পারছেন না এটা আমার দুর্ভাগ্য বা আমাদের দুর্ভাগ্য। অনুপটা কিছু, আপনার নামটা যদি বলেন। আমার নাম নিতাই পাল, আমার ইউনিটে আমার একজন সদস্য। দাদা কিছু একটা বলবেন বলছিলেন, ফিনিশিং টাচ বলছিলেন, বলো। আমি এই সরকারের কাছে একটাই আবেদন করব, চাষির যা দুরবস্থা, তাতে করে আগামী বছর যে আলু চাষ করতে পারবে কিনা সন্দেহ আছে। যদি আমাদের এখানে একটা বীজের খামার করা যায়, পাঞ্জাবের থেকে আমাদের বীজ এনে চাষ করতে হয়, সেই দৃষ্টিভঙ্গি সরকারের রাখা উচিত। ভিন রাজ্যে যে যদি চাষি এখানে এনে বা ব্যবসাদার এনে চাষ করাতে পারে, তাহলে আমাদের এখানেও একটা খামার তৈরি করে, বীজ খামার তৈরি করে চাষ করানো যেতে পারে, আমার যেটা ধারণা। আর যে সারের যে কালোবাজারিটা হচ্ছে, এখন পর্যন্ত মনে হয় সারের দাম বাড়তেই থাকছে। হ্যাঁ, 2400, 2500 এরকম 10-26 দাম। তো সেই সারের কালোবাজারি রুখতে সরকারের কঠোরতম ব্যবস্থা করার দৃষ্টি আকর্ষণ একদম, এবং সেটাকে কড়া হাতে দমন করতে হবে। যাতে চাষি সার কম দামে পায়, চাষ করতে পারে, বীজ কম দামে পায়, সেই দৃষ্টিটা সরকারের উপর রাখা উচিত। যাই হোক, থ্যাংক ইউ আপনাদের সকলকে। থ্যাংক ইউ। ধন্যবাদ দাদা, ধন্যবাদ। এই অনুষ্ঠানে সম্প্রচারিত সমস্ত বক্তব্য বক্তাদের নিজস্ব ব্যক্তিগত মতামত। এই অনুষ্ঠান বাজারের নির্ধারক নয়। অনুগ্রহ করে ব্যবসায়িক পদক্ষেপের পূর্বে নিজের বিচার বুদ্ধি কাজে লাগিয়ে সিদ্ধান্ত নিন। আলু রাখা বাজারগত ঝুঁকি সাপেক্ষ। আলু রাখার পূর্বে ইন্ডিয়া পটেটো অ্যাপ থেকে বিগত বছরের লোডিং আনলোডিং রিপোর্ট ও তার পরিপ্রেক্ষিতে আলুর দামের ওঠানামা দেখে নিন। আলুর সব খবর এখন একটা অ্যাপেই। আলুর প্রাত্যহিক বাজার দর, আলুর সর্বভারতীয় বাজার দর, আলুর সকালের বাজার দর, লোডিং আনলোডিং রিপোর্ট, বিগত 10 বছরের আলুর তথ্য, সারা ভারতবর্ষের 20,000 আলু চাষী ও ব্যবসায়ীদের তথ্য এখন আপনার হাতের মুঠোয়। প্লে স্টোর থেকে আজই ডাউনলোড করুন ইন্ডিয়া পটেটো মার্কেট রেট অ্যাপ। 2012 সাল থেকে প্রতি মুহূর্তে আপনার সঙ্গে।